তোমায় রাখবে কবরে। ও দাদু ভাই, মৃত্যুর পর যখন তোমায় রাখবে কবরে, বউ বেটি সবগুলো চলে যাবে। মৃত্যুর পর যখন যুবক তোমায় রাখবে কবরে, বন্ধু বান্ধব সব সরে যাবে। দয়াল নবী তশরিফ আনবে, দয়াল নবী তশরিফ আনবে তোমার কবরে। মারহাবা বলেন ইয়া রাসূলুল্লাহ বলে নবীকে জানল, ইয়া রাসূলুল্লাহ বলে নবীকে জানল। ভালো যদি হ্যাঁ ভালো যদি বাঁচতে হয় নবীকে, সাখারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, হায় হায় সাখারাতের বিছানাতে কি যে যন্ত্রণা। সাগরের পানি দিলে তৃষ্ণ মিটবে না। আরে কাউসারের মালিক যিনি, কাউসারের মালিক যিনি, তাহাকে জানল। ভালো যদি বাঁচতে হয় নবীকে, হ্যাঁ ভালো যদি সরা তুমি সাহেল বানানো গলার অবস্থা আছে না নাই? দাদা কত মাইন্ড কিছু না, ইঞ্জিল ঠিক করুন। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা হুজুর আপনি কোরআনের কথা বললেন, হা হা কি মধুর বিষয়। একটু গবেষণা করলাম, একটু মনোযোগ যুবক যারা স্কুল কলেজ মাদ্রাসায় পড়ো, একটু মনোযোগ। এখন যদি জিজ্ঞাসা করা হয় বাবা তুমি কোরআনকে নিয়ে গবেষণা করলা, কোরআনে তুমি কি পেলা, সবাই বলবে হুজুর মাইন্ড করিয়েন না, গবেষণা হয় নাই। একটু আমি আহমদ রেজাল কাদেরী বলে দিচ্ছি, কোরআনের মধ্যে 6666টি আয়াত প্রসিদ্ধ। কত? 6666টি আয়াত প্রসিদ্ধ, 114টি সূরা, 3,23,621টি অক্ষর, 77,934টি শব্দ। আল্লাহ বলে ও আমার বান্দারা, আল্লাহকে কি দেখতে চাও, নবীকে কি পাইতে চাও, দেরি করতে হবে না, কোরআনের 4টা অক্ষর নিয়ে গবেষণা করো। কয়টা অক্ষর? কোরআনের কয়টা অক্ষর? কোরআন কফ রা আলিফ নুন কয়টা? কফ। সবাই বলেন কফ। মক্তবর ভরা ভরা দিয়া, মক্তবর ভরা या मक्तब तो डिजिटल है गई गुमत उठते देरी नो आमा माम में कदम मैन करिए ना स्कूलेर পোশাকটা পরি ফেলো, তোমাকে ইংলিশ শিখাবো, এরকম আসারা নাই। হ্যাঁ তারা তারা ব্যাগ ভিত্তি তারা হাদুজের মাইন্ড না কই জাম মা তারা দেরি ন ঘরে না গুমত উঠতে দফুত তাড়াতাড়ি সিরে লয়ে রে কোরআন লয়ে যাতে যাসু না ওবুক আর মাওলার রহমত লয়ে করতে হয়। সুবহানাল্লাহ। ইতারা ব্যাগ ভিত্তি আরা কোসাইতে क्या কোরআন লয়ে রে গরজ যাইলে কোরআন লই মসজিদ মক্তবত যতক্ষণ গেয়ুন এতক্ষণ ফেরেশতা কল নূরানি ফাঁকা বয়দি এনা আল্লাহ সাদ দেবো কেন প্যারা বান্দা কেন সৈগ্য বান্দা যাইতে দেরি ন সমস্ত গুনাহ মাফি গরত আসতে দেরি ন বাফর কাছে আল্লাহ রিজিক ফাড়াইলি। এতিয়ার মানুষ কল 100 টাকা পাইলেও খুশি, 200 টাকা পাইলে বিশাল টিয়া। ইয়া তো আর এনে কান ডিজিটাল লাগি হুজুর মান্য গজন 1 লাখ টাকা হলো হন দাম নাই, 2 লাখ টাকা হলো হন দাম নাই, 3 লাখ টাকা হলো হন দাম নাই, 1 কোটি টাকা আমি তো কোনো বরকত নাই। আছে না নাই? বাজে আমি মিছাতা হচ্ছি না হনো, আমি মিছাতা হন্য হনো। আইয়ন আল্লাহ বলছেন কোরআনটাকে নিয়ে একটু গবেষণা করো। ও মাওলা কোরআনের অক্ষর তো 4টা কফ রা আলিফ নুন। আল্লাহ যারা উলামায়ে কেরাম আছে কফের একটা আদাত আছে, আদাত মানে সংখ্যা, আদাত মানে সংখ্যা, কফের সংখ্যা হলো 100। কফের সংখ্যা কত? কফ দ্বারা তাফসীরগণ আলোচনা করলেন কফ দ্বারা কি? কফ দ্বারা হলো আল্লাহর কুদরত, আল্লাহর
জমিন বলেন, আসমান বলেন, চন্দ্র বলেন, সূর্য বলেন, জান্নাত বলেন, জাহান্নাম বলেন, ফুলসিরাত বলেন, কাউসার বলেন, জিন্নাত বলেন, আশরাফুল মাখলুকাত বলেন, সব পৃথিবী 18,000 মাখলুকাত ওই আল্লাহর কোরআনের প্রথম অক্ষরে কফের মধ্যে পাওয়া যায়। आला हजरत इमाम इश्क मुस्तफ़ा इमाम अहमद रजा फाजिल वेलवी फरमाते हैं, खालिके कुल आपको मालिके कुल बना दिया, जमीनो जमा तुम्हारे लिए, मकीनो मका तुम्हारे लिए, चुनीनो चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। खुदा की अल्लाह अकबर। जिंदाबाद। इल्ले आशिक तो रासरा नहीं। खुदा की रज़ा चाहता है तो आलम, खुदा की रज़ा चाहता है तो आलम, खुदा चाहता है रज़ाई मोहम्मद। সারা পৃথিবীর মানুষ চায় মওলাকে রাজি করতে, আর মওলা চায় মুস্তাফা আপনার নবী আমার নবী রাহমাতাল লিল আলামিনকে খুশি করতে। ভাইজান কপের মধ্যে কুদরত রয়েছে। আলা হযরত বলেন সবকিছুর সৃষ্টিকর্তা আল্লাহ আমার মালিক। আপনাদের মালিকের নাম কি? জমিনের মালিককে আওয়াজে বোঝা যায়, স্যার বললে কি ভালো লাগে, কেন বড় করি। জমিনের মালিক কে? এন ভাবে আল্লাহ ডাক দন যারা গুমজার ইল্লা সারা নাই রেজা হুজুরের মাঠ ফুরইয়ে রে বড় ফুরই যাই ফল মিকে তো আর ফল মুস্তাফার ফল হন না हम বেকুন আর আশে কলবাজি আর খলজে টুরো কোন আর বায় করে গুন ওনার গরর ফকল এলে যুবক ফকল হাতে তো ফিজুস যাই হুজুর কি কইলেন? মুস্তাফার কাছে নিজরে কুরবানি করে দিলাম। দাড়ি নওয়াসিল্লি দাড়ি রাখি আই মইলে মরি যাইলে ওই সমাপ দেবেন দে লক্ষ লক্ষ যুবক ফকলেন বাবা খাদে দে বাপে মইল যেভাবে খাদে মা মইল যেভাবে খাদে আই গোলাম ইবনে গোলাম সন্তান মইলে দেবেন দে ফকর শুকর ফানি ফকর ওই দফুত দুনিয়াদারি হাসে বিক্রি নয় আর মুস্তাফা আল্লাহ ফরজ যাব। सुबहानअल्लाह। मुस्तफा आ गई इनक़िलाब भाग गया, मुस्तफा आ गई इनक़िलाब भाग गया, कल करो को बेहतर जो खिताब भाग गया, नाज कर ऐ हलीमा तेरी गोद में मुस्कुराता हुआ आफताब आ गया। अल्लाहुम्मा इंशाअल्लाह। এখন কোরআন কব মানে সমস্ত আল্লাহর কুদরত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন কুদরতের কথা কফের মধ্যে বিদ্যমান। ও বান্দা একটু রটা দেখো না। আল্লাহ বলে র মানে কে জানোনি? কুদরত আল্লাহর কুদরতের কেনা দেখে ফেললা। কুদরতের পরে র যেটা আছে রা 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 ওটা হলো আমার সোনার মদিনা রাসূলুল্লাহ। তাহলে কুদরতের পরে কে? আমার নবী। র রমানি রহমত রমানি রিসালাত। যারা বুঝে না কোরআন শুরু করতে দেরি নবীর নাম বসাই দিনে আল্লাহ। ও বান্দা দেরি করিস না। সূরা নিসা ৮০ নম্বর আয়াত, সূরা নিসা ৫৯ নম্বর আয়াত। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল মাইয়াতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আলা হযরত ইমাম ইশক মুস্তাফা ইমাম আহমদ রাজা ফাজিলে বেলভি ফরমাতে हैं अल्लाह के मानले नबी के माना हो जाए, नबी के मानले आमार मौला के माना हो जाए। যেখানে আল্লাহ সেখানে নবী,
যেখানে আল্লাহ সেখানে নবী, যেখানে নবী সেখানে সুবহানাল্লাহ বলবেন না। তারপরে বলছে রর পরে কে? আলিফ বলেন, আলিফ মানে আল্লাহ, আলিফ মানে আল্লাহ। আল্লাহ বলেন নবীরে তো ফাইলি, ওই রর পরে যেটা নূর রয়েছে ওই নূরের নাম কি জানোনি? ওই নূরের নাম কদ জাআকুম মিনাল্লাহি নূর। রর পরে যেটা রয়েছে নূর, আমার সোনার মদিনার নূরের তৈরি। তাহলে যারা বলে ওই কোরআন মধ্যে কব দ্বারা আল্লাহর কুদরতের খেলা, কব দ্বারা আল্লাহর সব নিয়ামতের কথা, কবের পরে রর মানি আমার নবী, আলিফ মানি আল্লাহ, নুন মানি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কুদরত তো পেলেন ভাইজান, জমিনটা কত সুন্দর, হায় হায় চাঁদটা কত সুন্দর, সূর্যটা কত সুন্দর, নিয়ামত একটার পরে একটা সুন্দর। আজকে আমার প্রাণ প্রিয় কমিটি দক্ষিণ হাসিমপুর বড়পাড়া একদা সুন্নি সংগঠনের উদ্যোগে জান্নাতের বাগানে মুস্তাফার কদমে যারা আসলেন, কেন আসলেন? লাভ আছে না নাই? সুন্নিরা কি লাভ ছাড়া চলেনি? আল্লাহ বলেন নামাজেও লাভ আছে, সুবহানাল্লাহ বলেন। আমার বিরিনিতেও লাভ আছে, সিন্নিতেও লাভ আছে, বসাতেও লাভ আছে, উঠাতে লাভ আছে। কারণ কেন? যেখানে নবী সেখানে গোলাম। ভাইজান নবী ডাক দিয়ে বলেছিল, উম্মত চোখের পানি দ্বারা কিয়ামতের ময়দান, চোখের পানি দ্বারা কিয়ামতের ময়দান কঠিন থাকবে। বন্দার চোখের পানি যখন জমিনে পড়বে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাম তওবা করতে हैं। আপনি যখন নবীকে मोहब्बत নিয়ে মওলাকে ডাক দিয়েছেন, ও মওলা अल्लाह रे हम तौबा करते हैं तमाम गुनाहों से, छोटे बड़े जितने गुनाह हमने किया है तौबा करते हैं, आइंदा के लिए वो काम नहीं करेंगे जिससे अल्लाह रसूल नाराज हो, वो काम करेंगे जिससे अल्लाह रसूल राजी हो। শাইন শাহ সিরকুটের গোলাম আছে না নাই? হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন। আমার হুজুর কেবলার প্যারা বাচ্চাদেরকে দেখি আলহামদুলিল্লাহ বলেন। পীর সাহেব হুজুর মেসবন্ডারের পাগল আছে না নাই? মারহাবা বলেন। তারপর সানটুবি আছে না নাই? সানটুবি হুজুর কেবলার মুর্শিদ আছে না নাই? মারহাবা বলেন, মারহাবা। কান্দায়ও না, কেন বলেন না? কান্দায়ও না ও বান্নারি, বুকে নেওয়া মাই, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই। সুবহানাল্লাহ। গান গাইলে তো দতা কান্দি ফেলাইব, নাত ফেললে দত লাহাতাইব। এত সমস্যা সাতকানি মেদিরে যাও তো বারবার আইব দে সমস্যা না, সমস্যা আছে আতো না, সমস্যা না, বারবার আইউন ইয়েন এটা লাজি না থম ফুজু মার বাই করে কিছু যাই তাহলে আইউন। আমার নবী রহমাতাল লিল আলামিন কথা কি আছিল? মজার সাইফুর কি হইছে মাঝে মাঝে কথা কি আছিল? শাইন শাহী সিরকুট আছে জানো? আপনি যখন তওবা করলেন, আল্লাহ নবীর মাহফিল আসলেন, লাভ আছে না নাই? বহুত কেউ ঈদে মিলাদুন নবী কইলে গজরুল দিল আছে না নাই? বহুত কেউ তো হাড়ের সমস্যা দিল আছে না নাই? বহুত কেউ তো প্রবলেম আছে না নাই? বহুত কেউ গুমো তুড়িন না ফারের গরম পানি মানে উড়ম ফর দিলেন আছে আই কিল্লে হইতাম আইউন। যারা শুন এটা লাফমান আজিয়ে আর বাই কোনার মুরব্বি কেরাম কোনার হজ্জে টুল দাদা কল এনে গরম মিদি 2-3 ঘন্টা খাস বাদ দিয়ে রে গরম প্রত্যেকখান বিষয় বাদ দি খোদা জিয়ে কানার যুবক কল মাহফিল কো জি দে ইম মিদি বসু তুই বসুন দে না সুখ আছে নদিহির সুখ আছে কোয়ালিটি নাই দি যোগ্যতা যোগ্যতা। আমার নবী বলে যেই জায়গার মধ্যে আল্লাহর তারিফ চলে, মুস্তাফার জিকনাত রাসূল চলে, মুস্তাফার তাজকিরাত চলে, উম্মত রে এই জায়গা থাকে না, এটা জান্নাতের বাগান হয়ে যায়। আখদিন আর নবী হই দে এখন আইও দাদা তারা বইতে কি আর যুবকল বইতে কি লাভবান কি আতুর হইতেন ন
দেওয়ানে শমসে তবরিজ, ও কিতাব আছে দেওয়ানে শমসে তবরিজ বাজি আল্লামা জালালউদ্দিন রুমি। আল্লামা ওমা জীবান নবীর প্রেমমিদি ফরি 50,000 শিয়ার লেখি হুজুর মুসনবী শরীফ মিদি 27,000 শিয়ার লেখি মুস্তাফার প্রেমত ফরিয়ে রে ইবে হদ দে। আল্লামা সিরিঙ্গে বাজাত কই আল্লামা জালালউদ্দিন রুমি দেওয়ানে শমসে তবরিজ মিদি লেখেন দে ও আর খঞ্জে টুর আর আল্লাহর বান্দা কল মুস্তাফার গোলাম কল তোমারা দেরি ন করো ফেন্ডন মিজেতে বই গইউ ইয়েনরুগ উদাহরণ দিতে যাই রে এন একখান সুন্দর বিষয় আলোচনা গজি যেই আলোচনা আর সমস্ত আল্লাহর বান্দা কল যারা মাহফিল তাইছি আইবুদে ফাফর গাটি লই পাহাড় পরিমাণ গুনাহ লইব লইয়ের আইবু যাইবের সমত নেককার যাইব হতে গুণ কেন হতে নহইও বাপরে হইলে বাপ তাজ্য পুত্র করে দিত মারে হইলে অফস জাগুয়া নামাজ এলে কইতো সাসারে হইলে লড়াই সইতো এলাকার মানুষ যদি কিন্তু জিন্দে খবর দিবে লাইতো আল্লামা জালালউদ্দিন রুমি খোদা ইয়ানোর উদাহরণ দে কেন ভাবে আর নবী সোনার মদিনা রাস্তা দিয়ে আড়ে রাস্তা দিয়ে রে রাস্তা দিয়ে তাঁরের হঠাৎ গরি আন নবী খান মোবারক দিউনে দে এনেকান সামনে বাজার আছে বাগান 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 আছে ওই বাগানতুন এনুগ্য খান্নার আওয়াজ আইর কির আওয়াজ খাদর আওয়াজ কির আওয়াজ আমার কান্নার আওয়াজ আইর আর সোনার মদিনায় বেকেন উম্মত শুকর পানি সৈন্য পারে গাছ গাছালি খান্না করলে আর সোনার মদিনা সৈন্য পারে আর নবী দেরি ন করে এনে রাস্তা তুল হেডগান ফিরে রে ও বো গাছর বাগানত কে গো বাগানো যাই দেখে ডানে গাছ আসে বামে গাছ আসে মধ্য দিয়ে রে এনুগো গাছ নবীরে দরুদ শরীফ পড়ে পড়ি এন ভাবে খাদে দে গুরফ ওয়াজিলে মাহদুদুল্লাহ ওয়া ওয়া করি খাদে ওই গাছস খাদে দে ওয়া ওয়া করে খাদে আর নবী কত ওয়া গাছ এ খাইতে লাগো কা বেগুনে আসে তুই কে খাইতে লাগো ইনা হারাম কি ইয়া রাসূলুল্লাহ আই বড় লোকের কদমত খাদির দিন শিল্পপতির কদমত খাদির দিন জিবেল্লাই আর মহলা দেওয়ানা জিবেল্লাই কুল কায়না সাজাই ইবের প্রেমমিদি ফরিয়ের খাদির দি কিল্লে খেন্দা লাগবো হারাম নাম কি হদের নবীরে আই দুনিয়াত আইবে সমত জন্ম শুরু গানুই দে কাঁড়া দিয়ে রে কি দি খাটা গাছ নোয়াছে রে নাই ফাল্লা সাতকানি এমনি দি খাটা গাছ আছে না নাই খান্ডাস গাছ ন কি গাছ কি গাছ খাটা গাছ কি হন্দ না খেড়া হন্দ না খেড়া হন্দ খেড়া কি ও হয়তো ফুয়াইবে বেশি খেড়া হয় না এই খেড়া গাছ হদ্দে ইয়া রাসূলুল্লাহ আজ জন্মগান দেখ খাড়া দিয়ে রে আরে আর বস এই বাগানের মালিক খাড়িয়ে রে ফেলাই দিব কারণ কাটারে কেউ দিন না পারে আমায় ক্ষমতা সোনার মদিনা হদে কিরম পরিবর্তে হদে এনে কান নিয়ে আমার দান করেন না যে না আর মালিক আর দেখতারে বাগানের মালিক যেন আরে বেশি ভালোবাসে আর নবী হদে শুধু বাগানের মালিক ভালোবাসি বুঝে না তুই গাছরে কাঁড়া গাছরে সারা পৃথিবীর মানুষ সকল ভালোবাসিব এনে এন হইতে ন হইতে সব মোবারক দুনো হরতরি বেরিয়ে দেয় এনে মজা বন্ধু আছে আর কাছে ওয়া বন্ধু কাছে খালেকে কুল আপকো মালিকে কুল বানা দিয়া আর সোনার মদিনা দুই হাত মুবারক আসমানের দিকে তুলিয়ে রে জপনে রসূল পাক हाथ उठा दिया अल्लाह की तरफ से गुलाब फूल आ गया
की बाजी जब ने रसूल पाक हाथ उठा दिया अल्लाह की तरफ से गोलाप फूल आ गया आन नबी डाक दे दे তোমার মাহবুব নবী আতুল্লি দে তুই মওলার কাছে আই তো উম্মত আল্লাহ ফল কিন্তু কাসিবে খাদে দে নবীর কদমত খাদে দে কি দিবে তোরা সারা পৃথিবীর তোর বন্ধকল আর উম্মত কল জেনে ভালোবাসে আমা তুলতে দেরি হায় 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 সিটিং এ অন্য সমস্যা নেই হলো সুবহানাল্লাহ আমার সিটিং এ কথা তো মধু চে পড়ো এনে গাছম মিদি নবী আতুল্লি গোলাপ ফুল আগি কেচি দেওয়া হাত তুললি আল্লাহ দমা জেনতেন ন আর মাহবুব নবী আতুল্লি রে এনে শুকর পানি ফইতে দেরি দুই হাত দিয়ে রে মুখ মুবারক মুছে দেরি আল্লাহ দেখেনা শোন না হায় 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 কেন ভালোবাসা আমার নবী গাছম মিদি যেতে চাই দেখে দে গোলাপ ফুল ও মা কেন গাজিবে যে খুশি হদার হন কথা নয় এনে মাহবুব নবীর প্রেমম্বি দর্শনে পড়ছি আল্লামা জালালউদ্দিন রুমি খদ্দে তোমারা আল্লাহর বান্দা কল কতদিন গুনাহ লইয়ে রে জান্নাতের বাগান আসতে লাগু মনে জানে রেজা হুজুর অনেক কতদিন গুনাহ করছু না হইন না পারি কিন্তু অনে জানুন আর ভাই কল কতদিন গুনাহ করছি ই না হইন না পারে আর ভাই কল জানে আর মুরব্বি کرام কতদিন গুনাহ করছি ইয়েন কেউ না জানে যে গজ্জিতে জানে আল্লামা জালালউদ্দিন রুমি খদ্দে তুই যেতে জান্নাতের বাগান মিদি নবী নবী হইরে শুকর পানি ফেলাইও দে মওলার খাসা আইও দে আল্লাহ ডাক দি খদ্দে নবী রে ও আম্মা সাইলা ফালা তানহার মুস্তাফা রে ইবের তাফসীর হইদি তাফসীর বিশ্লেষণ হইলি নবী রে অনর কাছে খন আর বান্দা অনর গোলাম খন মকসুদ লইয়ে রে আশা লইয়ে রে ফরিয়াদ লইয়ে রে যদি আই অনেক খালি হাতে ফেরত নদিউন খালি হাতে ফেরত নদিউন আল্লামা জালালউদ্দিন রুমি দুই চকুর পানি ফেলাইয়ে রে সারা পৃথিবীরে ডাক দে হদে খাড়া গাছিবে খাড়া গাছ আসিলি অবুক ইবে নিজরে সুন্দর মরণ করে চেতে মুস্তাফার কদম মিদে খান্দি ইবে কি গোলাপ ফুল গই তোমারা যারা আল্লাহর বান্দা গোলামর বাচ্চা গোলাম নবীর প্রেম দেওয়ানা মুস্তাফার প্রেম করিয়ে রে জান্নাতের বাগান যেতে গইও তোমার আর কাটা নয় পাপি নয় তোমারও গোলাপ ফুল গইও তোমারা বদকার আসিলে নেককার গইও অপবিত্র আসিলে পবিত্র গইও তাহলে কি উদাহরণ কি হদে মার ফেডো দিয়ে রে ফুয়াজেতে দুনিয়া তাই খাই ফুয়া কি কই দে আব্বা আই লাভ ইউ কই দে না কি কই দে ন কই না আব্বা আর কোটিয়া দাও নাই কই না এনে জমিনত নামতে দেরি মা কষ্ট হইতে বুড়ি যাই কই ও মা কেন গো ফার্মিকে সাইতে দেরি মুস্কি হাসি দিয়ে নদী দিন না দে ইবের নাম কি বন্ধু না হলো বান্ধবী না হলো আই লাভ ইউ না হলো নাকি আই হেট ইউ হতো যে কি ন তো ইবার মা কথাটি অতি ছোট কিন্তু যেন ভাই তাহার চেয়ে নাম যে মধুর ত্রিভুবনে নাই হাতে মানায় জানি হাতে গোড়া পৃথিবী নাই যাতে মা আছে এটাতে সারা পৃথিবী আছে যার মা নাই এটাতে কিচ্ছু না আমি মনে করি দুনিয়ায় আল্লাহ এখন কিচ্ছু ন কারণ ক্যা আর পৃথিবী গিয়ে গুই আর জান্নাত গিয়ে গুই যারাতে মা আছে বুকুর রাখুন আছে যাতে বাপ আছে বুকুর রাখুন এগুলোর মতো নিয়ামত পৃথিবীত নাই আল্লাহ বুঝিবে তৌফিক দান করুন এখানে ফরন না মা কথাটি অতি ছোট কিন্তু যেন ভাই তাহার চেয়ে নাম যে মধুর ত্রিভুবনে নাই আল্লাহ হুম্মা وعلى آله তুমি মাহফিল তাইলে লাভ আছে না নাই যারা শুনি তারা কি মন খালা না আজি
জানিয়েন আর ফুয়া আজি কাশিমপুর বড় পাড়ায় কথা সুন্নি সংগঠন উদ্যোগে মাহফিল দিয়ে দেরি ন করে এন হুজুরে মার হতাহম্মতন সেরাই মঠ ফুজি আল্লাহ সনা তুই নেককার ফুয়া দুনিয়া দেখো দে এই ফুয়া গো মুস্তাফার ফেমিদি 2 চকুর পানি ফেলার আয় আল্লাহ ওই ফুয়ার মিকে চাই তোমার জীবনের গুনাহ ক্ষমা করে দিও বাজি মারে ফল ফ্রুট খাওয়াইম দে একমত আছে না আছে না বাফর একখান সুন্দর পোশাক পরাইম দে আর আছে না গে গুদি বার আইব না আইবের সময় খবরতে হাতে দিও মা যাইবের সময় কত সুন্দর তুমি বিদায় দিতে মাতার মিদে হাত রাখতে আল্লাহ তুই আর রেজারাই তোমার দরবার খোলা করে দির কত সুন্দর করে আর মা চেহারা কত নুরানি আসিল আর মা মেসবন্ডার রাওলা আর বাজির উকিল আসিল জেলক বাজি কর জেলক বাজি কত মায়া কত সুন্দর চেহারা কত সুন্দর ভাবে বিয়ে দিত আজ এই খবরত যাইয়ের এতবার ডাকি দি আইন না পৃথিবীর বেগুন অন্য সুট ডাকাই দাইব টিয়া আছে পকেট গরম বেগুনের ভালোবাসাও গরম পকেট ঠিক আছে বন্ধু হন বান্ধবী হন বেগুন শরীরের শক্তি আছে বেগুন ওনারা আই লাভ ইউ এনে টিয়া শেষ বেগুন হব দায় খাই টিও তো আর নসিনি আছে না নাই নহব আমি মিশাতা হদ্দি না এক ফুয়াইন আর অভিসম্বিনী এন বাবা হাতের দাও বাপ আমি তো কিরে মা মূল্য তৈলে ন হাতে গজ্জে 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 গোড়া সোফা সেট নষ্ট করবি নাকি কি হদ্দি সোফা সেট ইয়ে না আমাদের ও হাইন তারা কুকা হতজোর মান্য গজ্জন আজি 100 বছর কমাই পারলো সম্ভব করিয়ে রে হঠাৎ করিয়ে রে আর রাতে হয়ে বেলা দায় হেঁটি কি হন না কি দাদা দিবে কি আবার মানে তোমাকে হ্যাঁ বাজান হ্যাঁ তোমাকে গিনা করি মানে তোমাকে চাই না তোমাকে তার মধ্যে তুই যে ফেমিক্যাল্লাই ফল হয়ে গিয়ে দুনিয়াদারি নিজের মা আসিল বাপ আসিল এগুলো ফল নই মাই ফললাই ফল হই 24 ঘন্টা বাথরুম তো সকিনার হতা খানা হাত দেড় সকিনার হতা আবার ফিজুদি হামসার দেড় শুইতে উঠতে 24 ঘন্টা আর হতা এন যদি মালিক আল্লাহ যদি ফল হইতো অলিয়ের খবর ন যাইতো না অলিয়ের খবর ন যাইতো যদি আল্লাহ আল্লাহ হইতো হড়াইতো ইয়ার সকিনারে ডাকতে ডাকতে ফুয়ে ফেলাই হিন্দি ফানে খার কিন্তু ডার্লিংয়ের হতা কির হতা আর ফকর হ না কির হতা এখন আইন কত বড় মারাত্মক কথা এনে রাতে ফোন করছি যে এমবি কোথায় এমবি মানে বুঝুন তো ঘন ঘন বাপর ফকড়তন মার ফকড়তন চুরি করি ঢুকত দিবি হেরি আছে না নাই মারে ঘন সময় 30 পিস ন দে শাড়ি ন দে কিন্তু একবার আই লাভ ইউ হই দাও ভাই যা আছে তা লো যা আছে এরা মিশাতা করছি না এগিন ওয়াইস হয়তো ইন্তেহার আপনার আর ভাই করতে গিয়ে বুঝে আরো যত বাড়া হ এনে দেরি ন করে হয়তো আজকে তোমার সাথে বের হব অমাইন হইতে দেরি ন 24 ফেব্রুয়ারি কে কি দেওয়া তোমার সাথে বের হব বের করতে দেরি 24 ফেব্রুয়ারি এনে দেরি ন করা আজ 24 ফেব্রুয়ারি করে দাঁড়া হাল লয় বুলবুলি বাকিল লয় সকিনাল লয় এক কাম দিন মনন হয় না আজ 24 ফেব্রুয়ারি আমি গজ্জুম না আর মান লয় হাল লয় 24 ফেব্রুয়ারি গজ্জুম না আর বাফল লয় আব্বা আল্লাহ বেশি কষ্ট করছুন আম্মা আল্লাহ কষ্ট করছুন আই ওনার একটা শাড়ি দিলাম মা শাড়ি চান না শাড়ি চাইবো না এনে হাত তুলি বোধে ইবে ও আর সম আল্লাহ পর্যন্ত নহজিব না বাপে নে চকুর পানি ফেলা এর অবুক আল্লাহ সনা আর ফো আল্লাহ কান লুঙ্গে নি দে ইয়েন হইতে দেরি ন কুড়িটি আল্লাহ দিবে না বোধে সকিনার সুন্দর করি 14 ফেব্রুয়ারি গুড়ি ডরে নি যা দম পরে তা দিবে লাই আপা টাপা বাদ ন দে কিনা তো দেওয়া এনে আইতে দেরি রাতি হইতে দেরি হয়তো তুমি গিফট দিছো যে সুন্দর নাই কি নাই হতে কি বলো 17,000 টাকা দিছি না 17,000 টাকা দিয়েছি তো কত হাজার এখন পিয়াই বেকার বাপর পকেট মসজিদে হন না বাপর পকেট মারে দিও ভাই বাপ তো উড়িয়ে রেস্টুকের অবস্থা একদম খুনাম্মি দি হতুন গে হুই খুনাম্মি রেখে দেওয়া হরে বাপে হরে কিনে বাজি খুনাম্মি দি ডাইরেক্ট করেই গুই দে সকিনার হাজ হন না হতে একটু দাম দিয়ে দিতে পারো নাই মানে যেত পাই তত
তুই যেত পাই তত এনে দেরি ন ঘরে হদে না। তুমি বর্তমান ডিজিটাল ছেলেদের মতো না তো, আসারা নাই ডিজিটাল ছেলের মতো টিয়ার কাছে প্রেমিকা বিক্রিও দিলে আসারা নাই। এনে যেতে মাথা গরম গিয়ে তুল্লা এদিকে কষ্ট করছিলাম রাতি চুরি করতে কত কেমন গি রাতি চুরি করতে মশাই মাঝে মাঝে টিকটিকি চাই দেখি মাঝে মাঝে মাহরত জানি আগ চাই দেখি রে কেবল নড়াইয়া রে আর বাবুর ফকড়ত তুন চুরি করি তুলনায় সাড়ে দিলাম 30 পিস দিলাম 17,000 কত হাজার 17,000 তুই কেন আরে এত বড় হতা হলি খোঁজতে বাজতে ও ভাই এনে কাম পর্যায়ে গিয়ে দে হয়তো তোমাকে চিনি না তোমাকে এখন এমবিও মাইনাস এমবিও ইউটিউব জিবে মহব্বত আছে ইবো মাইনাস হোয়াটসঅ্যাপ সাইতো দে ইবো মাইনাস ভালোবাসার হত শুকুর ফলকে টিয়ানলাই বলি ভালোবাসা তাও দেখম গজ্জর কা গজ্জর তো ভাই কে দে বুঝুন আনি দন বেশি ভালোবাসা তো আনি দন আসে না নাই বাইস্তেল না দে এরকম ফক করলে গরম পানি মারিবেন কি মারিবেন দে ও ভাই হাতে দে আমার ওই যে কেউ মারাই ওই ঘটনা গিয়ে যে হতা হইতে হড়ে হতা আইসাইলাম তো 80,000 টাকা দেখে কিছু লেভেল লাই তুই দিও না 17,000 হতা এত দিয়ে দি হুজুর হতা আর মোবাইল টিয়া ঢুকিবার আগে তার মোবাইল মসি গই তার মোবাইল আর টিয়া হলস করিবার আগে বিকাশে তার ফকাডম মিদি গে গই 30 পিস উগনো দুনো এদুকিন দিলাম দে তারপর কি নম্বর খাপ তে ওনারা খালি 14 ফেব্রুয়ারি করিবেন না কোনো হাল্লা করিবেন দে মা আল্লাহ হন না আর মানাই বাজি আয় কইজন নাম মার খবর মিদিরি আর ফকর হড়ে করিবেন মা আল্লাহ হন কান লয় বাপিন গজ্জু প্রতিটা কদমে কদমে গুণব প্রতিটা কদমে কদমে আল্লাহ বুঝিবে তৌফিক দান করো আইন মাহফিলে তাইলে লাভ আছে না মাহফিলে আপনি আসলেন আসার আগেও নিয়ত যে করলেন ওই নিয়তের কারণে সমস্ত সগীরা গুনাহ ক্ষমা হয়ে গিয়েছে আর ভাই তার একা হতাই হুজুর ঈদে মিলাদুন নবী আমার নবী রহমাতাল লিল আলামিন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নিত যাচ্ছেন ঘুমাচ্ছেন কি যাচ্ছেন আল্লাহ আশা করেছেন বন্ধুকে বন্ধুর কাছে নিয়ে যাব ও জিবরাইল সবাই বলে আলাইহিস সালাম তুমি ডাইরেক্ট মাহবুব নবীর সাথে কথা বলো আমার নবীকে এত কষ্ট দিয়েছে মুনাফিক মুশরিকরা আজকে আমি আল্লাহ বন্ধুকে বন্ধুর কাছে নিয়ে গিয়ে আমি সান্ত্বনা দান করব কি দান করব সান্ত্বনা বন্ধু ওনারা গরন নো আছে আল্লাহ নবীর লয় কিভাবে প্রেম বুঝিছেন আলা হযরত इमाम इश्क मुस्तफा इमाम अहमद रजा फाजिल वेलवी फरमाते हैं खुदा की रदा चाहता है दो आलम खुदा चाहता है रदाई मुहम्मद आला हजरत बोलें अल्लाह के আমরা সারা পৃথিবীর মানুষ আল্লাহকে চাই আল্লাহ মাহবুব নবীকে রাজি করতে চায় উম্মে হানির ঘরে আমার নবী আরাম করছিলেন ওই সময় দেরি করে নাই বাবাজি একটু মনোযোগ কষ্টনি হনো রাইদিম হনো কষ্টলে হইবেন ওনারা কষ্ট পাইলে তাই যাবে সময় গাড়ির সময় সবার নহব মাঝে মাঝে বদ্ধ আছে না নাই হজর মাইন্ড কই সাতকারি মানুষ বেশি গরম আর তো কমই ভাজি ফেলিম দেরি এলে আছে না নাই কষ্ট করে হনো বাজি ফটাবাজি দে ফটাবাজি বাজি শেষ করি ফেলিম শেষ করি দেখেন আন্দা তারা কষ্ট তো এখানে ভালোবাসার হতা হই লাস্ট হতা মহব্বত লাইব এখানে মনোযোগ উম্মে হানির গরত সেদিকে হই মা ভালোবাসা হইব হইল হইও আল্লাহ বেগুন তো ফরানো দেওয়ার মতো সুবহানাল্লাহ
উম্মে হানির গরম মিদি সোনার মদিনা গুমজার আল্লাহ দ জিবরাইল দেরি নগজু একখানা বন্ধুরে লইয়াইও না আজিয়ে কেন নিয়ামত আন নবীরে মসজিদে হারামতুল মসজিদে আকসা প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান দেখায় রে বাইতুল মাল দেখাইবে জান্নাত দেখাইবে জাহান্নাম দেখাইবে গোটা পৃথিবীর নিদর্শনহীন দেখাইবে দে দেখাইতে দেখাইতে দেরি নগরিবে সিদরাতুল মুনতাহা পর্যন্ত তুই আইতে পারিবে তোমার আর কোনো ক্ষমতা নাই ইউতুন ডাইরেক্ট কোন পর্দা দেখতো না সমস্ত পর্দা খুলে যাইব বন্ধু বন্ধুর লই দেখা হয়ে যাইব জিবরাইল আলাইহিস সালাম জান্নাতুম মিদিগি খদে এনুগো বুরা কর কথা হই রে আল্লাহ খদে জিবে সুন্দর সুবহানাল্লাহ জিবে সুন্দর দেখে দে 40,000 বরাত ওমা কেন আসে দে নাসে দে ভাবে কইলে গরের খায় খায় সোনার মদিনা হইতো আর ফিটুন মিদি উড়িবু খোলাম মিদি সাদ দে উগ্র বরাত এন ভাবে খাদে দে ও বরাত বেগুন নবী আইবুদে নবী সরিবুদে আসের তুই খাদর কা বরাকে গদে জিবরাইল আলাইহিস সালাম আয় খাদিদি যেতে সোনার মদিনার কথা আয় প্রথম তুম জন্মর ফলতুল উন্নিদি আন নবী জান্নাতের বরাত দিয়ে রে আল্লাহর দরবারত মেহমান হই যাইবু আসরা মানি সায়ের মানি বমন গরম সায়ের মানি ভ্রমণ সফর ন কি ভ্রমণ উগ্র সফর উগ্রলি ভবন অনরার এরা স্থাতে সময় লাগে 1.5 ঘন্টা হন না যখন কান নবী কেন বাবা বুঝি সব না অনবৈতে এখন আন মত মোহাম্মদ ন বুঝে দেবা আন নবী কেন আল্লাহ কেন পাওয়ার দি ওয়ারাফানা লাকা যিকরা মারহাবা হন জিবরাইল আলাইহিস সালাম ডাক দি আল্লাহ সন্না এদুও হাজার বোরাক মিদি দেখা যাচ্ছে খোনাম মিদি উগ্র বোরাক ইয়া রাসূলুল্লাহ কই আন নবিল্লাহ প্রেমত পরে খাদে দে আল্লাহ ডাক দি কদে জিবরাইল দেরি নগজো বেগুনরে বাদ দিয়ে রে শুকর পানি জিবে ফেরার ইবে মুস্তাফা আল্লাহ রজবু এনে জিবরাইল আলাইহিস সালাম দেরি ন করে জান্নাতি বুরাকি বেলইরে ওমা জেমতেন নআরা জিল্লাজিয়া নবীর প্রেমত পড়িতে কি 50,000 মালায়েকা কয় হাজার ওমা দরুদ শরীফ পর্যন্ত অনে জুলুস করতে লাগু না হুজুর কেবলা আইলে টেরাকে জুলুস আসরা নাই এখানে বড় না ওমা কেন জুলুস আর নবীর প্রেম উম্মতি পরে জুলুস করে দে আল্লাহ কব দেখেন আই বুরাকিবে আনিবের সমত জিবরাইল আলাইহিস সালামের কব দে তুই 50,000 ফেরেশতা পর লইয়ে রে ডাইরেক্ট দেরি ন করে জান্নাতুন বুরাক লইয়ে রে উম্মে খানের ঘর চলেছি উম্মে খানের ঘর তাই আমা নামাজ জিল্লে ফরাইলে কি দেখি ডানেও নজর বামেও নজর আল্লাহর ডাক দি ও মাওলা আই জিবরাইল ফেরেশতাগুলোর সরদার আই কিজম মাহবুব নবী আর মাহবুব নবী আর রাসূল তো গুমজার আই কিজম আল্লাহর খবরদার স্টপ কোনো কথা বলা যাবে না কোনো কথা বলা হাত দিয়ে রে নদরিবে নড়াইবে কোনো আওয়াজ নগরিবে আল্লাহ রে আই জিবরাইল তো নবীর প্রেমে দেওয়ানা আই কিজম দে আল্লাহ ডাক দে কদে ইয়া জিবরিলু কব্বাল কদমাইহি জিবরিল আন নবীর আওয়াজ গরি নড়াইবে আল্লাহ রে আই তো নামাজের মতো দিয়ে দেখি কদে তুই দেরি নগজু দরজাগান কুলিয়ে রে তোমার টুট দিয়ে রে জিলবে দিয়ে রে আন নবীর পা মুবারক মিদি সুমন করো কি দিয়ে রে মুখ দিয়ে রে সুমগর যতক্ষণ পর্যন্ত নুরিবু অতক্ষণ পর্যন্ত পা মুবারক মিদি চুম্বন করো আর সুন্নি অকল মুস্তাফার নাম নিলে বিদ্যাঙ্গুল দ্বারা কোটল লাগায় সুকল লাগায় না লাগায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাম খোদে তোরা তো
সুকুল লাগছে মুস্তাফার কদমর যাইরে আই মালাইকার বাদশা সরদার টুট এবং জিব্বা লাগাইরে আর নবীর সম্মান করছি হঠাৎ করে সম্মান করতে করতে আর সোনার মদিনা সুখ মুবারক করলি সুখ মুবারক খুলতে দেরি ওমা কেন সুন্দর জিবরাইল আলাইহিস সালাম হতে ওবো কেন সুন্দর লাগতে সূর্যের চাইতো সেরা তারাকার চাইতো সেরা জান্নাতের চাইতো সেরা সমস্ত 18000 মাখলুকাতের চাইতে আমার মুস্তাফার চেহারায় ওয়াদুহা সবার চাইতে সেরা ওদের সুন্দর দে আল্লাহ হদ্দে কেন সুন্দর আর ইয়াসিন আর তাহা আর হামিম ইয়া আইয়ুহাল মুসাম্মিল ইয়া আইয়ুহাল মুদাসসির সারা পৃথিবী তুমি বেশি সুন্দর এনান নবী উড়ি বগি অজিবরাইল কিল্লা শুদে নবীরে বেয়াদফি মাফ করুন একনা সন্না আমার দেহতে জান্নাতি পুরা উগ্র রশিদিরে বাধা 50,000 ফেরেশতা কল ইয়া রাসূলুল্লাহ রাশিদি অনর গোলামি করিবার লাই আন নবী সুন্দর করে ভগি বিশাল বড় কথা সময় সংক্ষেপ ইতাল্লাই আলোচনাও সংক্ষেপ রাজাই বুঝি হত্যারি আর বাই কল গুট্টুন হারাম কিয়া গোলামর ফুয়া গোলাম মসজিদে সুবহানাল্লাহ খাদেমের ফুয়া খাদেম মসজিদে উট্টুন তারপর সময় মেইনটেইন করি চলো নিয়ে আর ইমানি দায়িত্ব ইমানি জিবরাইল আলাইহিস সালাম হদ্দে ঠিক আছে যাইও একটা শর্ত আছে খোদাই তো আর আল্লাহ ভবন গড়াইব মেরাজ হয়ে যাইব কিন্তু আর উম্মত কল আল্লাহ ন যাইলে আজ যাইতেন না আর উম্মত কলার গ্যারান্টি কি আর উম্মত ছাড়া আমি জান্নাত উদ্বোধন করব না জান্নাতে প্রবেশ করব না এনা আল্লাহ ডাক দি মাহবুব অনে সিন্নে নগুজুন টেনশন নগুজুন অনে তো কিয়ামতের ময়দানত বিচারকনে অনে বিচারক আই মাপ বুঝুম দে অনে যারা দেখাই দিবেন ইবারে আই আল্লাহ জীবনের গুনাহ ক্ষমা করে দিও খোদা একজন লইতো ন দুইজন লইতো ন ব্যাগগুলো দিবেলাম পড়িব আর উম্মত কোন আর খলজে দিবেলাম পড়িব তখন এই সামনে আল্লাহ হদ্দা জিবে অনর গোলামি গজি জিবে অনলাই ফল আসিল ইতার খোয়ালম মিদি কলমায়ে তয়বা উড়ে যাব ইতার খোয়ালম মিদি কলমায়ে তয়বা উড়ে যাইব এনে অনর দেখম মতন এন স্পিড বেরে বুদে জান্নাতি পুরাত যেভাবে চুকুর ফলাকত মসজিদে হারামতুল মসজিদে আকসা সাত আসমান ফারেরে জান্নাত সাইরে জাহান্নাম সাইরে অনে মাওলার প্রেম উম্মতি গেগুই অনর উম্মত কল অনরে দেখতে দেরি রাসূলুল্লাহ হই অনর খলজে মিদি চলে আইব সুবহানাল্লাহ খড়াই বুদে খলজে মি চলে আইব এখন আল্লাহর নবী নুনিরে বেশি খুশি হই উম্মতের হতা যেতে উন্নি জান্নাতের গ্যারান্টি যেতে উন্নি আর দেরি ন করে এনে বুড়া কতড়ি হরটি দেব বুড়া কি মেন ভাবে নাচতে হদে বুড়া তুমি পালাচ্ছ কেন সমস্যা কি জেনতেন আর মুস্তাফার লই দি বুড়া তুমি চলো না বুড়া কদে না এখানে কথা আছে নবীরে অনরে তুললি দিন না অনরে তুললে তো জান্নাত অনরে তুলিলে তো নিয়ামত খোদা একখান দিন সাইদ দি অনে 63 বছর জিন্দেগি মিদি উম্মতুল্লাহ হিন্দু আই বুরাক যেভাবে অনরে ভবন গড়াইউম আতে মনোহদ্দে মিজান ফুলসিরাত কিওয়া ফুলসিরাত ইনকেন হদে 50,000 বছর রাস্তা সুরতুনো সিউ তালওয়ারাতুনো দাঁড়ানো খোদায় সাইদি নবীরে অনুম্মত করলে কত ফল আতে মনোহদ্দে আই জেনে অনরে লইরে ওই ফুলসিরাত ইন জেনে ফারাক পারি অনরে লইম দে অনরে কোন লবুদে আইলিম দে আন নবী উম্মতি কত তুই তো আরে লইবে আর উম্মত কোন হল আর উম্মত কোন হলবু বুরাক রে তুই তো নবিল্লাই ফল তুই তো ফুল সিরাতিয়ান পার করে বেদে হইত পারি তুই আরে সেতলা কুদে ফিটুর উদ্দে উড়ে বেল্লাই আই তো উঠতুম কিন্তু আর উম্মত কোন গ্যারান্টি কি হঠাৎ করে হযরত জিবরাইল আলাইহিস সালাম 200 করে পানি ফেলাই দিয়ে রে নবী রে আরে ক্ষমা করন আল্লাহ তো আরে বহুত ফাঁক দি
কি ফাঁক দি দেওয়া বহুত ফাঁক দি যেমতেন ফাঁক ন অমাই ফাঁকে গিঞ্জিয়ে রে আঁকতে মনে হদ্দে অনুন্মত কলরে শুকুর ফলকে ফুল সিরাত ফার করে দিবেন লাই আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ মারহাবা জিন্দাবাদ জিন্দাবাদ হযরত জিবরাইল আলাইহিস সালাম মধ্যে নবীরে আজ এত ডাইরেক্ট দেখো বুদে কোন ফরদা থাকতো না একখানা আল্লাহ তোর অর্ডার লয়ে বেন্দে আর 600 হন না 600 ফাঁকা ওমা কেন ফাঁকা একখান যদি দুনিয়াত রাখে গোড়া দুনিয়া দেখা যাইতো না একখান ফাঁকা এগিন্দি জেনে আই উম্মত কলরে জেনে ফারগ হইতে পারি আম নবী হতে ঠিক আছে এরকম হইতে ন হইতে বোরাক যেতে উনি ঠিক আছে তুই আরে ফুলসিরা তন্মিরি ফার করে দিবে ফুলসিরা ফাল করে দিবে ও জিবরাইল তুই আর উম্মত করে পার করে দিবে আই আল্লাহর কথা হয়েছম এরকম গইতে ন গইতে বোরাকম মিদি বই গই বোরাকত বইতে দেরি আমা বোরাকি বেকেন আল্লাহ ডাক দে কদে ইয়াকাদুল বারকু ইয়াকতাফু আবসা হন্না আবসা রহম কদ দৃষ্টি জিককে পরে কে যায় গই দৃষ্টি জিককে পরে আর খাক দুজুর গরতম বেরবে সমত আমার দেদি কত দূরে সূর্য কত দূরে এনে আল্লাহর সুখ দিয়ে নিয়ামত দুও চুকুর ফলকে হারে দেই সূর্যরে ক্ষমতা আছে না নাই আর বোরাকর সুখী বেকেন খদিবেন একখান মার্কিন রকেট আছে না নাই রকেট আছে মিসাইল আছে রকেট হাজার হাজার কিলোমিটার চুকুর ফলক যাই গই আল্লাহ ডাক দিয়ে বলে হে আমার বান্দারা শুনো 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 এই বোরাকটা কেমন জাননি চোখের পলকে বোরাক চলে যেতে পারে এমন ভাবে বোরাকটা কেমন হতে বোরাকটা হচ্ছে বরকম থেকে এমন বিদ্যুতের মতো এমন ভাবে সাইকুলানের মতো এমন ভাবে বিজলির মতো বিজলি যেভাবে হঠাৎ করে পড়ে যায় আসরা নাই অবুক বিজলি পারলাম হয় না কই বোরাকটা তেমন ফা করে চলে যায় সুবহানাল্লাহ আমার নবী বোরাকে উঠতে দেরি এই মসজিদে হারাম থেকে মসজিদে আকসাতে চলে গেলেন মসজিদে আকসাতে চলে গেলেন যাইতে দেরি হায় হায় 2,24,000 পয়গম্বর নবীকে সালাম দিচ্ছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে হুজুর আজকের ইমামতি করবেন আপনি করবেন ওখান থেকে স্লোগান ইমামুল মুরসালিন হয়ে গেলেন হায় হায় তাহলে মুসল্লি হয়ে গেলেন মুক্তাদি হয়ে গেলেন 2,24,000 পয়গম্বর জিবরাইল আলাইহিস সালাম মুয়াজ্জিন হয়ে গেলেন নামাজ শেষ হলো প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমানে গিয়ে একটা আসমান থেকে এমন সাজানো হয়েছে জিবরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ আপনার জন্য মাহবুব নবীর জন্য সাত আসমান সাজাইয়ে এমন ভাবে আলোকিত করেছে নবী দেখে মুস্কি হাসি দিয়ে দিলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা আল্লাহ বলছেন মাহবুব নবীর জন্য সাত আসমান এমন ভাবে সাজাইলাম যেই সূর্যন্দ দেখে ফেরেশতারা এবং আম্বিয়ায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন হায় হায় আল্লাহ তার মাহবুব নবীকে কতই ভালোবাসে সাত আসমানের পর বাইতুল মাল গেলেন সেখানে 2 রাকাত নামাজ পড়লেন ওখান থেকে জান্নাতে গেলেন ভাইজান জান্নাতে যাইতে দেরি এমন একটা পাওয়ার এমন একটা পায়ের আওয়াজ শুনছেন ও জিবরাইল পায়ের আওয়াজ কার
জিবরাইল আলাইহিস সালাম বলে, বেলাল তো মদিনায়, বেলালের পায়ের আওয়াজ। নবী মেরাজ থেকে আসতে দেরি, বেলাল তোমার আওয়াজ জান্নাতে কেন? বেলাল বলে, কালো হতে পারি, সুন্দর নাই। আল্লাহ তো বলছেন চেহারা দেখে আল্লাহ বন্দাকে দেখে না, দাড়ি দেখে দেখে না, চুল দেখে দেখে না, পোশাক দেখে দেখে না, অন্তরের ভালোবাসা দেখে মওলা বন্দাকে বন্ধু বানিয়ে ফেলে। কুনু মা'আস সাদিকিন, কুনু মা'আস সাদিকিন। বন্দার অন্তরের জিকির, বন্দার সিজদা, বন্দার রুকু, আল্লাহর প্রেমে দেওয়ানা যারা হয়ে যাবে, তারা দুনিয়া থাকা অবস্থায় জান্নাতের মেহমান হয়ে যাবে। তুই বেলাল বলে, নবীরে আমি তো আযান দিই, আপনার গোলামি করি, কত মুশরিকরা আমাকে মেরেছে, তারপরও এই জবান দিয়ে একটা স্লোগান বের হয়েছে, ওই স্লোগানের নাম কলমায়ে তয়্যবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলুন। নবী মুস্কি হাসি দিলেন, জাহান্নামে গেলেন। ভাইজান, জাহান্নামে যাইতে দেরি, নবী কান মুবারক দিয়ে এমন একটা আওয়াজ শুনতে পেলেন। নবী বলে, জিবরাইল, এরকম ভয়ঙ্কর আওয়াজ, এরকম গন্ধ কেন? নবী রে, যারা পাপ করবে, নাফরমানি করবে, আপনার ভালোবাসা ছাড়া দুনিয়াতে চলবে, আপনাকে মানে নাই, মাটির তৈরি বলেছে, আপনাকে ঘৃণা করেছে, তাদের জন্য আল্লাহ জাহান্নাম ফিটিং করে রেখেছে। ভাইজান, আমাদের গ্যারান্টি আমরা জান্নাতে যাব। সুবহানাল্লাহ বলে। ঈমান আছে না নাই? ওই তো বলে, হুজুর মাইন্ড করিয়েন না, নামাজে তো কম, রোজাতে কম, ইবাদতে কম, মওলা সব দিকে কম, সব দিকে কম। আমরা 12টা বুঝি না, একটা বুঝি না, নবীর প্রেমে তো বসে আছি। এই রাত আপনার জন্য হতে পারে নাজাতের ব্যবস্থা। কারণ কেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলবে, এই আপনার বান্দা, আমার গোলাম উম্মত এমন একটা সময় দেরি করে নাই। 13 ফেব্রুয়ারি সাতকানিয়া চন্দনাইশের এলাকার মধ্যে মাহফিলে বসেছিলেন। নবীরে, আপনার গুণাগুণ, আপনার প্রেমের কথা শুনে তার অন্তরে নবী নবী বলেছিল। আমি চাই না আমার এই উম্মত জাহান্নামে যাবে, না, আমার উম্মতকে আমাকে দিয়ে দেন, ওটা সোনার মদিনা বলে দিবে। ভাইজান, নামাজ অনেকেও পড়ে, নামাজ পড়া ফরজ, পড়তে হবে, কিন্তু নামাজে যদি আপনি বাজারে চিন্তা করেন, নামাজে যদি আপনি দোকানের হিসাব চিন্তা করেন, নামাজে যদি আপনি খেলার চিন্তা করেন, নামাজে যদি আপনি টিভির চিন্তা করেন, বিভিন্ন চ্যানেল দেখেছেন সকালে, নামাজে বলেন না কিছু বাকি আছে, তাহলে নামাজ কবুল হবে। কিন্তু নামাজটা যদি হায় হায় হযরত আলীর মতো হয়ে যায়, হযরত ওমরের মতো হয়ে যায়, আবু বকর সিদ্দিকের মতো হয়ে যায়, আল্লাহর নবী ডাক দিয়েছে, মা ইজতামানা ফি আমরি ইল্লা দাখালাল জান্নাতা। আমার আবু বকর সিদ্দিক জান্নাতি, ওমর জান্নাতি, আলী জান্নাতি, উসমান জান্নাতি। এজন্য বলি, প্রেম শিখুন। প্রেম ছাড়া মালিককে রাজি করা যাবে না। তুমিও প্রেম করো যুবক, আমিও করি, তুমিও করো, আমিও করি। আজকে প্লাস মাইনাস করবা, হুজুর প্রেম মানি বুঝি না। আপনি প্রেম করেন, আপনি জানেন না আল্লাহ যখন প্রেম ভালোবাসা সৃষ্টি করেছিলেন, ওই সময় আল্লাহ 99% ভালোবাসা তার কাছে রেখে দিলেন। একটু বলেন, আল্লাহ 99 ভালোবাসা, 99% ভালোবাসা মালিকের কাছে রেখে দিলেন। 1% ভালোবাসা মা বাবা সবাইকে দিলেন। 1% ভালোবাসা মা পেয়েছেন বলে মা পাগলের মতো হয়েছে। আর আল্লাহ 99% ভালোবাসা সৃষ্টি করে 100% এর ভালোবাসার মধ্যে
99% ভালোবাসা রহমান রেখে দিলেন, রহিম রেখে দিলেন, কুদ্দুস রেখে দিলেন, সালাম রেখে দিলেন। অর্থাৎ বোঝা যায় আল্লাহর মতো ভালোবাসা রহমতের ভান্ডার পৃথিবীতে নয়। এজন্য আল্লাহকে ভালোবাসো। ভাইজান, কবরের কথা বললে একজন নেককার বান্দা এখান থেকে উঠবেন না। কবরের ভয় যার অন্তরে আছে ওই মানুষ দুনিয়া করবে না। আল্লামা রুমির মতো যদি আপনি কবর নিয়ে 3.5 হাত মাটি নিয়ে যদি গবেষণা করেন, ভাইজান আমি বিশ্বাস আপনি কখনো দুনিয়া করবেন না। দুনিয়া ছেড়ে নিজেকে মওলার প্রেমে কোরবানি করবেন। ভাইজান, আমার নবী রহমাতাল লিল আলামিন জান্নাত জাহান্নাম দেখে বড়ই জান্নাত দেখে খুশি হয়েছেন, জাহান্নাম দেখে নবী ডাক দিয়ে উম্মত, উম্মত রে গুনাহ করিস না। অনেক ভয়, 3.5 হাত মাটি, অনেক ভয় কিয়ামত। যেই সময় সূর্য থাকবে না, তারাকা থাকবে না, মারাজাল বাহরাইন সাগরগুলো তসনস হয়ে যাবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালহা, পাহাড় থাকবে না, সারা কুল কায়নাত তসনস হয়ে যাবে। ওই সময় ছায়া দেওয়া ভালোবাসার মানুষ কেউ থাকবে না। নবী বলবে আমি আছি, আমি আছি, আমি আছি। এই জন্য যুবকগুলোকে ভালোবাসার ফেরওয়ালা, ভালোবাসার প্রেম সৃষ্টি করার জন্য এই জন্য বলি, বাবারে দুনিয়ার ডক্টর হইও না, দুনিয়ার লয়ার হইও না, দুনিয়ার আলেম হইও না, দুনিয়ার মুফতি হইও না, দুনিয়ার মুহাদ্দিস হইও না, দুনিয়ার ডাক্তার হইও না, দুনিয়ার অ্যাডভোকেট হইও না, দুনিয়ার পাইলট হইও না। মুস্তাফার গোলামি বুকে নিয়ে ডাক দিয়ে বলো মওলা মওলা। দুনিয়াতে আলেম হতে চাই না, দুনিয়াতে মুফতি হইতে চাই না, দুনিয়াতে প্রিন্সিপাল হতে চাই না, দুনিয়াতে স্কলার হতে চাই না। নবীরে তুমি গোলাম হিসেবে কবুল করে নাও, গোলাম হিসেবে কবুল করে নাও, গোলাম হিসেবে কবুল করে নাও। এটার মতো বড় সার্টিফিকেট দাদু ভাই পৃথিবীতে নাই। পৃথিবীতে আমার নবী। ভাইজান, একটু অতিরিক্ত কথা বলি, কষ্ট হচ্ছে আপনাদের। প্রেম কিভাবে করবেন? আসেন আসেন, আমি বলবো না। জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ বড় বাদশা ছিলেন। আজকে আপনি টাকার জন্য পাগল, আমি টাকার জন্য পাগল, আপনি ডিনারের জন্য পাগল, আমিও চাই স্বর্ণ মুদ্রা। জুনাইদ বাগদাদি বলে পাগল যারা দুনিয়ার পাগল তারা কখনো দুনিয়া তাদেরকে চায় না, দুনিয়া তাদেরকে চায় না। দেখিয়েন যারা বেশি লোভে পাও এসে হতো না হতে গাত মিদি কেন যায় ঠান্ডা লাগে কি লাগে দে উড়ের মিকে সাইডে দেরি দেখি বাথরুম দেছি বাথরুম কি হওয়া আমি দেখাই মাসে গরম লাগাইছি বাথরুম খাইছি বাইরে হইলাম মজুটুজু করি আমি তো সত্যি করি হ বাথরুমত এসি কা হজর মান্য করজন গোমত নড়িয়ে রাখো দেখা না বাথরুম বই আমি মাঝে মাঝে একটা ফেভার পড়ি কি বল দে ফেভার বল দো ভাই কেন শতম ফকর বাজি ফেভার বল দে মানে এসি সারিয়ে রে ঠান্ডা লাগে যেন ফরিদ পারি রাখা হস না কাপ বাকি আছে হয়তো মাঝে মাঝে একটা গেস্টি করে শুদ্ধা খাই এলে আসারা নাই আল্লাহ বুঝবে তৌফিক দান করো। আমাদের এলাকায় প্রত্যেকটা দেশে খাবার কেলে কি অফিস। জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাই ওনার একটা বন্ধু ছিল ইহুদি বন্ধু, কি ইহুদি বন্ধু হঠাৎ করে টাই পরে কোট পরে, বন্ধু কোথায় যাও? আজকে আমাদের একটা বিশাল সমাবেশ হবে। আপনাদের যেভাবে মাহফিল হয় ওনাদের একটা কি হবে বিশাল সমাবেশ। জুনাইদ বাগদাদি হায় হায় শুননি না অহংকার মুক্ত মানুষ বললেন আমিও যাব, আমিও চলে গেলেন। দেখলেন বিশাল সমাবেশ, পণ্ডিত গুরু কথা বলে হঠাৎ করে জুনাইদ বাগদাদি দেখার সাথে সাথে ওই পণ্ডিত গুরু স্টপ হয়ে গেলেন। বললেন কি রে গুরু সাহেব, প্রতি বছর একবার এসে অ্যাটম বোম মারেন, এখন আওয়াজ দেখেন। আমি দেখতে পাই নবীর একটা গোলাম পিছনের কাতারে বসে আছে, ওনাকে নিয়ে আসো, ওনাকে নিয়ে আসো।
ওনাকে তোমরা মারিও না, ধরিও না, সবাই দাঁড়িয়ে গেলেন মারার জন্য, মারিও না। এমন ভাবে বেজ্জুত করব, তিনটা প্রশ্ন করব খুবই মারাত্মক, ওই তিনটা প্রশ্ন দ্বারা ওনাকে বাজাবো, উনি ফেল হয়ে যাবে। ওই সময় ও আমাদের হিন্দু ধর্ম গ্রহণ করবে। সুন্নিরা কি ফেল যায়? বলেন না, সুন্নিরা ফেল যায়নি? সুন্নিরা জিতাই কে? Islam is not only a religion but also a complete code of life. Inna dina indallah Islam. Inna dina indallah Islam. ইসলামে যারা আছে তারা আলহামদুলিল্লাহ। জুনাইদ বাগদাদিকে সামনে নিয়ে আসলেন, তা আপনাকে তিনটা প্রশ্ন করব, যদি না পারেন আমাদের ধর্ম গ্রহণ করতে হবে, ঠিক আছে? আর যদি পারেন আমরা লক্ষ লক্ষ ইহুদি ইসলাম গ্রহণ করব। এক নম্বর প্রশ্ন করেন। বললেন আপনি প্রশ্ন করবেন, একটা কথা আছে, যিনি উস্তাদ শিক্ষক উনি কি উপরে বসে না নিচে বসে? বলেন, যিনি শিক্ষক উনি উপরে না নিচে? আরো বড় করে, আপনি কিভাবে উপরে বসবেন? আমি জুনাইদ বাগদাদি তো উপরে বসবো, কারণ আমি শিক্ষক, আপনি স্টুডেন্ট ছাত্র, আপনি প্রশ্ন জিজ্ঞেস করবেন। বিসমিল্লাতে ফেল করে দিলেন, বিসমিল্লাতে। ইহুদি লক্ষ লক্ষ ইহুদির চেয়ারে আমার কলিজা টুকরা, আপনাদের কলিজা টুকরা, আল্লাহর ওলি হযরত জুনাইদ বাগদাদি হাজার হাজার লক্ষ লক্ষ ইহুদির সামনে কেউ নাই মুসলমান, নবীকে নিয়ে আলিশান চেয়ারের মধ্যে বসে গেলেন। সেখানে ছিলেন দাড়ি, সেখানে ছিল টুপি, নবীর সুন্নাত নিয়ে লক্ষ লক্ষ ইহুদির সামনে প্রশ্নের জবাব দিবে। এদিকে মুস্কি হাসি, কার সাথে হাসে? আল্লাহ ছাড়া কেউ জানে না। বলেন না, নবীর সাথে কার সাথে? নবী সুন্নিদের সাথে আছে না নাই? আছে না নাই? প্রশ্ন করেন। এক নম্বর প্রশ্ন, আপনারা বলে থাকেন কোরআন হাদিস গবেষণা করে জান্নাতে এত খাবার, সেখানে নাকি পেশরাব পায়খানা হয় না। জান্নাতে পেশরাব পায়খানা এক নম্বর, এক নম্বর। দুই নম্বর হলো জান্নাত কয়টা? বড় বড় আরো বড় বড় কয়টা? 8টা জান্নাতে নাকি একটা গাছ আছে। ওই গাছটা কেমনে 8টা বিশাল বিশাল জান্নাতকে কেমনে ছায়া দিবে? কঠিন প্রশ্ন। 3 নম্বর, জান্নাতে এত খাবার, ওখানে কি শর্ট পড়বে না? নাউজুবিল্লাহ বলবেন না? 1 নম্বর প্রশ্ন, স্পিডে বলছে, একটু মনোযোগ। আপনার বলেন বলেন বলেন, পণ্ডিত গুরু বলে 1 নম্বর প্রশ্ন, জান্নাতে এত খাবার, জান্নাতে এত খাবার, সেখানে নাকি পেশরাব পায়খানা হবে না। জুনাইদ বাগদাদি বলে ঠিক আছে, পেশরাব পায়খানা হবে না, কেমনে হবে না? মার গর্ভে যখন আমরা 10 মাস 10 দিন থাকি, ও বাবা কেমন যাকি লড়াচড়া করি, কত কিছু করি, কিন্তু সেখানে মার গর্ভে যেভাবে আদর মহব্বত ভালোবাসা দিয়ে 10 মাস 10 দিন আমরা কাটাইয়ে ফেলি, দুনিয়াতে আসি, মার গর্ভে যেভাবে পেশরাব পায়খানা নাই, আমার মাওলার জান্নাতেও পেশরাব পায়খানা নাই। সুবহানাল্লাহ, আওয়াজ বুঝেন, বুঝাল্লাহ। মার গর্ভে যেভাবে পেশরাব পায়খানা নাই, আল্লাহ বান্দাকে এভাবে ভালোবাসবে, মার গর্ভে যেভাবে হেফাজত, জান্নাতেও সেভাবে হেফাজত। 2 নম্বর, জান্নাত 8টা, কয়টা? বিশাল বিশাল। একটা গাছ কিভাবে ছায়া দিবে? একটা গাছ কিভাবে ছায়া দিবে? বললেন লেখাপড়া ঠিক মতো করেন নাই। সূর্য কয়টা বলেন? সুবহানাল্লাহ, সূর্য কয়টা? 8খানা জান্নাতকে ছায়া দেওয়া আল্লাহর কোনো ব্যাপার না, কারণ ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। তাহলে 8টা জান্নাতকে ছায়া দেওয়া কোনো ব্যাপার না। সূর্য কয়টা? পণ্ডিত গুরু বলে একটা। লন্ডনে কয়টা? একটা। সূর্য একটা হয়ে যেভাবে মিশরে, আমেরিকায়, লন্ডন, শ্রীলঙ্কা, বাংলাদেশ, সারা পৃথিবীকে ছায়া দেওয়া সূর্যের কোনো ব্যাপার না। এটা আল্লাহর সূর্য। যেভাবে 8খানা জান্নাতকে গাছ একটা হলো ছায়া দেওয়া কোনো ব্যাপার না। সূর্য যেভাবে আলো দিতে কোনো ব্যাপার না, আর গাছটা ছায়া দেওয়া কোনো ব্যাপার।
পণ্ডিত গুরু আর কথা বলতে পারে? দামিশ নম্বর কত? দামিশ নম্বর কত? 1 হন না, কত বললেন? ঠিক আছে, দুইটা তো পারলেন, আর আওয়াজ নাই। 3 নম্বর প্রশ্ন পড়েন। 3 নম্বর, ও জান্নাতে তো খাবার, মুসলমানরা জান্নাতে যাবে, শর্ট পড়বে না? শর্ট পড়বে না? হঠাৎ করে সিনা থেকে, বুক থেকে কোরআন করিম বের করলেন। কি বের করলেন? কোরআন করিম বের করে বলে, এটা এমন একটা বুক, এমন একটা কিতাব, যেই কিতাবে মুসলমানরা যত দেখে অত ভালো লাগে, যত দেখে এত আদর। কোরআনে যেভাবে মহব্বতের শেষ নাই, বন্দারও জান্নাতের খাবারের শেষ নাই। পণ্ডিত গুরু একেবারে স্টপ। হিন্দুরা বলে, এটা তো প্রতি বছরে বছরে এসে একটা মুম মারে, এখন আওয়াজ নাই। কা আওয়াজ নাই কেন? জুনাইদ বাগদাদি বলে, 3টা প্রশ্ন করলেন, কারো আওয়াজ নাই, সবাই নাহুশ কেন? আমি একটা প্রশ্ন করতে হবে না, কারণ আপনারা কোনো জবাব দিতে পারছেন না, সবাই ফেল। আমার একটা প্রশ্ন আছে, আপনি ওয়াদা করেছিলেন আমি যদি প্রশ্নের উত্তর দিতে পারি আপনি কলমা, সবাই কলমা পড়বেন, এরকম ওয়াদা। বলেন, জান্নাতের চৌকটে চৌকটে নাম, জান্নাতের চৌকটে চৌকটে কি লেখা আছে? হুল কিরমার চোখে কি লেখা আছে? মসজিদের মিম্বরের উপর কি লেখা আছে? সবাই বলে দিলেন। পণ্ডিত গুরু ডাক দিয়ে বলে, কোনো কথা নয়, ইসলাম সেরা, ইসলাম সেরা, ইসলাম সেরা। ইসলাম is not only a religion but also a complete code of life. inna dina indallahi ইসলাম সেরা। সবাই আর দেরি করিও না, জান্নাতের চৌকটে চৌকটে লেখা আছে। ও জুনাইদ বাগদাদি, হাতটা বাড়িয়ে দেন। জুনাইদ বাগদাদির হাত বাড়াইতে দেরি, সবাই হাত ধরে ইসলাম কবুল করে ফেললেন, ইসলাম গ্রহণ করে ফেললেন। সবার জবানে জুনাইদ বাগদাদির সাথে জান্নাতের চৌকটে চৌকটে লেখা আছে, কলমে তয়্যবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেগুনে জানুন আর শূন্য করতে বলে, আমাদের যারা সুন্নি আছে, কি আছে? সুন্নি আশিক রাসূল যারা আছে, তাদের কাছে নাকি তাফসীরুল কোরআন মাহফিল নাই। তাদের কাছে তাফসীরুল কোরআন মাহফিল নাই। তো আল্লামা হাসান আজহারি যখন মিশর থেকে আসলেন, মাঠে ময়দানে যখন তাকরীর আলোচনা করলেন, উনার কানের মধ্যে বাড়ি খেলেন, কে বলেছে সুন্নিদের তাফসীরুল কোরআন মাহফিল নাই? আমি গোলাম ইবনে গোলাম আল্লামা হাসান আজহারি ফটিয়ার জমিনে তাফসীরুল কোরআন মাহফিল উপহার দিয়ে দিলাম। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল মুস্তাফি জিন্দাবাদ। গোলাম তো সবাই সাজতে চায়, গোলামের সার্টিফিকেট যদি কেউ নিতে চায় আর দেরি করিয়েন না, পটিয়ার জমিনে তাফসীরুল কোরআন মাহফিলের গোলামি করেন, ইনশাআল্লাহ মুস্তাফা গোলামের সার্টিফিকেট দিয়ে দিবে। হাসান আজহারি দুনিয়া চাইতে আসে নাই। আমার বড় ভাই জান কেবলার জন্য বলছি না, আমি জানি, দেখেছি, প্রমাণ আছে। দুনিয়াতে কোনো বিল্ডিং করে নাই, জায়গা নেয় নাই, সম্পদ নেয় নাই, মুস্তাফার প্রেমে নিজের জানকে পর্যন্ত কুরবানি করে দিয়েছে বলে আজকে যুবকরা পরিবর্তন হয়ে গিয়েছে। এজন্য বলতে চাই, আজকে বড়ই খুশি লাগে আমার যখন মাহফিল থেকে গ্রামে শহরে অঞ্চলে বিভিন্ন জেলায় আমি যাই, 3টা বেজে গেল, 2টা বেজে গেল, ফজরের ওয়াক্ত পর্যন্ত আমি নিজের চোখে দেখলাম আমার যুবক আজহারি সাহেবের টিম যারা গ্রামে রয়েছেন, শহরে রয়েছেন, মোবারকবাদ, ধন্যবাদ। নিজের ঘুমকে ত্যাগ করে, কষ্ট পরিশ্রম করে করে তাফসীরুল কোরআন মাহফিলের ব্যানারের দাওয়াত এবং এগুলো সাজাচ্ছেন।
এগুলা তাফসীরুল কোরআন মাহফিল এমন ভাবে গ্রামে শহরে দিচ্ছেন, আহবানে হাসান আজহারি ডাক দিয়ে বলে আর দেরি করিস না, ঘরে থাকিস না, গোলামের সার্টিফিকেট নেওয়ার জন্য 26শে ফেব্রুয়ারি পটিয়ার আদর্শ বিশ্ববিদ্যালয় আদর্শ উচ্চ আদর্শ মাঠ ময়দানে, উচ্চ আদর্শ মাঠ ময়দানে গোলামের সার্টিফিকেট নেওয়ার জন্য সকালে চলে যাও, মুস্তাফাকে বুকে নিয়ে নাও। কোরআন তো দেখেছেন ভাইজান, কোরআনের তাফসীর শুনেন নাই? এমন বড় বড় আলেম আসবেন যার জন্য আপনারা অপেক্ষা রয়েছেন, যাকে দেখার জন্য অনেক বাঙালি মানুষ, অনেক বাংলার দেশের মানুষ সিরে পাগল হয়ে দেওয়ানা হয়ে, যার জন্য প্রেমে দেওয়ানা, উনি চলে আসবেন। আপনারা সবাই জানেন শেখ আল্লামা সাকিব ইকবাল আল কাদরি মাদ্দাজিল্লুল আলী অবশ্যই চলে আসবে। দাওয়াত সবাই দে, আসতে পারে না আসতে পারে। যখন গোলামের সন্তান গোলাম আশিকে রাসূল হাসান আজহারির কল পাইতে দেরি, বললেন বাংলার জমিনে আসতে দেরি করব না। কারণ যুবকগুলো বলে আমরা ধন্যবাদ মোবারকবাদ, কারণ আমাদের অনেকেও বলে তাফসীরুল কোরআন মাহফিল সুন্নিদের নাই। হাসান আজহারি প্রমাণ করে দিলেন কে বলেছে সুন্নিদের তাফসীরুল কোরআন মাহফিল দেখার জন্য পটিয়ার জমিনে চলে আসো। একজন খেদমত করলেও হবে না। আমার ইচ্ছা হয় আপনি কেন একা খেদমত করবেন? আমরা তো আছি, আমরাও চাই আপনার সাথে আমার নবীর ওই কোরআন উপহার দেওয়া কিতাব কোরআনের তাফসীরুল কোরআন মাহফিলের গোলামি আপনি একা নয়, আমরা বাংলার জমিনের প্রত্যেকটা যুবক মুরব্বীরাও আপনার সাথে মৃত্যুর আগ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ তাফসীরুল কোরআন মাহফিলের গোলামি করব। সবাই ইনশাআল্লাহ বলেন। কে আমি দাওয়াত দিচ্ছি, বলেন কয় তারিখ? আর একটু বড় করে না, এই আওয়াজ আমি মানতে চাই না, একটু বড় করে। 26শে ফেব্রুয়ারি সকাল শুরু হবে বিকাল 2টায়, কিন্তু আপনারা অন্তরে নেবেন না 2টায় কেন যাব, সকালে চলে যাব। সকালে গিয়ে ইনশাআল্লাহ গোলামি করবেন। আপনাদের মতো আমি একজন গোলাম, অনেক পরিশ্রমের মাধ্যমে আমার যুবকগুলো কষ্ট করছে। আপনারা দেখলে আশ্চর্য হয়ে যাবেন। ভাইজান, আমাদের কোনো প্যান্ডল কোলা লাগাবে এরকম কোনো মিস্ত্রি নাই। যাদের দাড়ি ছিল না ওনারা দাড়ি রেখেছেন, যাদের টুপি ছিল না ওনারা টুপি দিয়েছেন, যারা মা বাবার খেদমত করতো না ওরা মা বাবার খেদমত করছে, এবং মা বাবাকে খুশি রেখে তাফসীরুল কোরআন মাহফিলের গোলামি করছে। রাতের অন্ধকারে এই রাতের অন্ধকারে ব্যানার গুলো লাগাচ্ছেন। আল্লাহ যেন সবাইকে, আমি দোয়া করতে পারবো আল্লাহ যেন ওই যুবকগুলাকে হায়াতে এলমে কোটি কোটি বরকত দান করুন।